আমার হাঁসের মাংস কিন্তু একদম রান্না হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই কিন্তু যে কারোরই জিভে জল চলে আসবে। তাহলে চলুন রেসিপিটা আপনারা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আর অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তবে আজ থেকে আবার প্রায় প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব। আর আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হয়তো আপনাদের পরিচিত, তবে আমি প্রথমবারই আমার চ্যানেলে শেয়ার করব। সেটা হলো হাঁসের মাংস। আমি মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছি, কখনো কিন্তু হাঁসের মাংসের রেসিপি শেয়ার করিনি। তবে আজকে আমি হাঁসের মাংস বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। প্রথম কিন্তু আমি হাঁসটাকে নিয়ে চলে আসব। হাঁসটাকে কিন্তু নিয়ে চলে এলাম। এটা কিন্তু আমার বাড়ির হাঁস, দেখতে কত সুন্দর দেখুন। এটাকে কিন্তু আজকে রান্না করব। আমাদের বাড়িতে কিন্তু দুটো হাঁস ছিল, একটাকে কিন্তু আগে খাওয়া হয়ে গেছে, এটা বাকি আছে, এটাকে এবার রান্না হবে। এবার এটাকে কেটে নেব। কাটাটা কিন্তু আর দেখাচ্ছি না, একদম কিন্তু কাটার পর আবার ফিরে আসছি। মাংসটা কিন্তু কাটা হয়ে গেছে, কাটাটা কিন্তু আর দেখালাম না। এবার কি কি নিয়েছি মাংস রান্নার জন্য সেটা কিন্তু আমি দেখে দেব, তারপর কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসকে কিন্তু আমি খুব বেশি ছোট করে কাটিনি, মাঝারি করে কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। কয়েকটা আলুকেও কেটে নিয়েছি বড় বড় করে। এবার আমি কিন্তু ম্যারিনেটটা করে নেব। মাংস রান্নার জন্য কি কি নিয়েছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথম আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব, তবে সবগুলো দেব না, কিছুটা পরিমাণ দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি দিলাম না, আমি খুব অল্প করে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার অল্প করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও খুব বেশি দিলাম না, রসুন বাটাটাও কিন্তু খুব বেশি দিলাম না। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, সাদা তেল দিলেও হবে, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, তার জন্য সর্ষের তেলটা দিলাম। তেলটা কিন্তু আমি খুব বেশি দিলাম না, পরিমাপ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই চামচের পরিমাপ করে কিন্তু আমি 2 চামচ দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর চাইতে বেশি দিলাম না, রান্নার সময় দেব, তার জন্য কিন্তু এখানে অর্ধেকটা পরিমাণ দিলাম, আর বাকিটা কিন্তু আমি রান্নার সময় দেব। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। লবণটাও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ম্যারিনেট করে নেব। সবকিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি ম্যারিনেটটা করে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে আমি 15 মিনিট মতন সময় ধরে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা কিন্তু বেশি সময় ধরেও রাখতে পারেন, তবে 15 মিনিট রাখলে হয়ে যাবে, তার জন্য আমি ঢাকা চাপিয়ে রেখে দিচ্ছি। মাংস রান্নার জন্য কিন্তু আমি লোহার কড়া নিয়েছি। আজকে লোহার কড়াই করে কিন্তু আমি মাংস রান্না করব। অ্যালুমিনিয়ামের কড়াগুলোই কিন্তু মাংসটা ধরবে না, তার জন্য আমি লোহার কড়া নিয়েছি, একটু বড় সাইজের আছে। এবার এটাকে বসিয়ে দেব। কড়াটাকে প্রথম ভালো করে গরম করে নেব, তারপর কিন্তু তেল দেবো, এখন কিন্তু আমি দেব না। কড়ার মধ্যে তেলটা আমি বেশি পরিমাণ দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা কিন্তু খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন কিন্তু আলুর মধ্যে আমি হলুদ কিংবা লবণ কিছুই দিলাম না, আলুগুলো ভাজা হয়ে এলে তারপর কিন্তু দেব। এখন থেকে দিলে কিন্তু হলুদ আর লবণ নিয়ে যেতে পারে, তার জন্য একটু দেরি করে দেব। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প করে লবণ, অল্প করে দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। ভাজাটা হয়ে আসার পর কিন্তু দিতে হবে, আগে দিলে কিন্তু ছুঁয়ে যাবে। আলুগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
সবগুলো আলুকে কিন্তু আমি ভেজে নিয়েছি। ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাকে কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। 10 সেকেন্ড মতন সময় ধরে সবকিছুকে ভেজে নেব। 10 সেকেন্ড মতন সময় ধরে কিন্তু সবকিছুকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। সবগুলো পেঁয়াজকে এবার দিয়ে দেব। মাংস যতটা পরিমাপ সেই পরিমাপ করে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি পরিমাপ মতো দিয়ে দিলাম। এখন কিন্তু আর কিছু দেব না, পেঁয়াজকে হালকা করে ভেজে নেব, তারপর কিন্তু বাকি উপকরণগুলোকে দেব। পেঁয়াজটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে নরম করে ভেজে নিয়েছি। এর চাইতে কিন্তু কড়া করে ভাজবো না, কারণ আদা রসুন দেওয়ার পর কিন্তু ভাজা হবে, তার জন্য কিন্তু এভাবে ভেজে নিতে হবে হালকা করে। এবার দিয়ে দেব আমি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবকিছুকে কিন্তু ভালো করে ভেজে নেব। আদা রসুনকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজবার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে ভেজে না নিলে কিন্তু কাঁচা গন্ধ করবে, তার জন্য কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু খেতে ভালো হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আরো 1 মিনিট মতন সময় ধরে কিন্তু সবকিছুকে ভেজে নেব, নাহলে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি, এর একটা কাঁচা ভাব আছে, তাহলে কাটবে না। তার জন্য কিন্তু আমি আরো 1 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। সবকিছুকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এই মশলাটা তৈরি করতে কিন্তু আমার 5 মিনিট মতন সময় লাগলো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই চামচটা পরিমাপ করে কিন্তু আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই চামচটা পরিমাপ করে কিন্তু আমি 3 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যে যেমন পছন্দ করবেন সেরকম দেবেন। আর একদম অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। এবার সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। একদম অল্প করে কিন্তু আমি জলটা দিচ্ছি। একদম অল্প করে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। এবার মশলাকে কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু ভালো করে তেল বেরিয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে বুঝতে হবে যে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষানোর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর মশলা কষানো কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মশলার সঙ্গে মাংসকে মিশিয়ে নিয়েছি।
এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোকে কিন্তু আমি ভালো করে একদম সেদ্ধ করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, তার জন্য প্রথম থেকে দিয়ে দিলাম। সবকিছুকে কিন্তু আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার মাংসকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 15 মিনিট মতন সময় ধরে আমি কষিয়ে নেব। তারপর কিন্তু আমি মাংসের মধ্যে জল দেব। মাংসটাকে যত ভালো করে কষানো যাবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে, তার জন্য একদম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আপনারা হাঁসের মাংস রান্নার সময় কিন্তু তেলটা অল্প করে দেবেন, খুব বেশি কিন্তু দেবেন না, কারণ হাঁসটা শীতকালে কিন্তু চর্বি হয়ে যায়, এই চর্বিগুলো কিন্তু তেল হয়ে যায়, তার জন্য খেতে কিন্তু বাজে লাগবে, তার জন্য অল্প করে তেলটা দেবেন। আর বাড়ির পাশে স্কুল আছে, স্কুলের বাচ্চাদের আওয়াজ হচ্ছে, তাই একটু মানিয়ে নেবেন। এইভাবে কিন্তু আমি 15 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব। তেলটা কেমন বেরিয়েছে দেখুন। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার মাংসের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেব। এটা কিন্তু আমি একটু বেশি করে দিলাম, তার মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য একটু জলটা বেশি দিলাম। এবার মাংসকে কিন্তু আমি ফুটিয়ে রান্না করে নেব। এবার দেখে নেব মাংসটা হয়েছে নাকি। মাংসটাকে কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি, আর কিন্তু ঘন করবো না, এর চাইতে বেশি ঘন করলে ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে, তার জন্য আমি এরকম রাখবো। এবার এর মধ্যে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এই গুঁড়োটা কিন্তু আমি ঘরে বানিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গরম মশলার গুঁড়োকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার হাঁসের মাংস কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এভাবে কিন্তু আমি হাঁসের মাংস বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।